প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাব, কিন্তু কর দিতে পারবো না। মোটরসাইকেলের যে কর ধার্য করা হয়েছে বর্তমান সময় 110 সিসির 2000 টাকা বাৎসরিক, 125 সিসির 5000 টাকা এবং 165 সিসি পর্যন্ত 10,000 টাকা। আপনার কি মতামত আপনি একটু জানান কাইন্ডলি। কর দেওয়ার তো কোনো প্রশ্নই দেই নেই। কেনার সময় আমার কর দেওয়া লেগেছে, একটা ব্যাট দেওয়া লেগেছে, কাগজ করার সময় দেওয়া লেগেছে, আমার প্রতি বছর আমার ট্যাক্স টোকেন দেওয়া লাগে, তাহলে আমি কর কি জন্য দেবো? কর দিতে গাড়ি চালানো সম্ভব না, এমনি সংসার চলে না, তারপর যদি আমার কর দেওয়া লাগে তাহলে গাড়ি চালানি দেয় না। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাব, কিন্তু কর দিতে পারবো না। এই আপনি কি বলতে চাচ্ছেন যে এখানে সরকার যে সিস্টেমটা করলো এটা আসলে রং, রাইট? এ তো অবশ্যই রং। কিসের রাইট? এই দেশ চালানোর জন্য তো সরকারের টাকার দরকার, তাহলে কর টাকা দরকার। দেওয়া, টাকার দরকার, আমরা তো আগেই টাকা দিয়ে দিছি, এরপর আবার কিসের টাকা? এখন এটা যদি সরকারিভাবে অনুমোদিত হয় বা অনুমোদন হয় তাহলে আপনি কর দিবেন কিনা, আমি তো কর অবশ্যই দেবো না, এটা আপনার ফাইনাল মতামত? ফাইনাল মতামত। আমরা যখন গাড়ি কিনতেছি তখন আমরা একবার ব্যাট ওয়ার দিয়ে তারপরে গাড়িটা নিচ্ছি। যে গাড়ির দাম ইন্ডিয়ায় 84,000 টাকা, সেই গাড়ি আমরা কিনতেছি 1,70,000 80,000 টাকা দিয়ে। সেই ব্যাট তো আমরা দিচ্ছি কতবার, এক গাড়িতে কতবার ব্যাট দেয় সরকার, কতবার ব্যাট নেবে? এতে তো জনগণের গোলা টিপিয়ে নেওয়া হচ্ছে। আমাদের তো গাড়ি চালানোই একদম বন্ধ হয়ে যাবে এরপর। আমরা কি গাড়ি কি স্টাইলের জন্য চালাই? আমাদের প্রয়োজনে চালাই। আমরা গাড়ি চালাই আমাদের নিজের জীবিকা অর্জনের জন্য। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সরকার যে করটা নির্ধারণ করলো এটা সে ঠিক করেনি বা মানুষের জন্য একদম ক্ষতি? একদম মানে জনগণের উপরে পুরো চাপা দেওয়া হয়েছে এটা। যদি এটা বাস্তবায়িত হয় তা কোনো সাধারণ জনগণ মাইনে নেবে না। মানে আপনি বলতে চাচ্ছেন আপনিও কর দিবেন না, সেটা সম্ভব না। আমি দিব না, গাড়ি চালাবো না, দরকার হইলে আমার জীবিকা নষ্ট হয়ে যাবে। বর্তমান সময়ে যে কর পরিস্থিতি, যে সরকার একটা সিস্টেম নির্ধারণ করলো যে আপনার 110 সিসির গাড়ির জন্য 2000 টাকা বাৎসরিক এবং আপনার 125 সিসির জন্য 5000 টাকা এবং 165 সিসি পর্যন্ত আছে আপনার 10,000 টাকা বাৎসরিক দেওয়া লাগবে। তো এই কর সম্পর্কে আপনার কি মতামত আপনি একটু জানান কাইন্ডলি। যদি আমাদের গাড়ি কেনার সময় যদি করটা একটু কম নিত, অর্থাৎ ইন্ডিয়াতে যে গাড়ি দেখা যাচ্ছে 35,000 50,000 কোটি, সেটি আমাদের এখানে এখন যাচ্ছে 1.5 লাখ 2 লাখ 3 লাখ। তা সেই ক্ষেত্রেও তো আমার মনে হয় যে ওইখানেও আমাদের একবার কর দিতে হচ্ছে। আবার ট্যাক্স টোকেনের নামে যে প্রত্যেক বছর যে একটা ভোগান্তির শিকার হচ্ছে আমরা, রোড ট্রান্সমিশনের জন্য যখন আমরা একটা ভোগান্তির শিকার হচ্ছি, তখন আমার মনে হয় যে নতুন করে আবার সিসির জন্য কর দেওয়াটা আসলে একটা মানে হয়রানিমূলক কাজ, বা ছাড়া আর কিছু না। শুধুমাত্র বাইরের বাইকারদের হয়রানি করাই আছে একটা উদ্দেশ্য, এছাড়া এর কোনো সদ্যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। এখন যদি সরকার এই করটা বাধ্যতামূলক করে তাহলে আপনি কর দিবেন কিনা? আমি আমার জায়গা থেকে সর্বান্তকরণের চেষ্টা করব, প্রতিবাদ করার। আপনার সকল বাইকারদেরও বলবো যে আপনারাও আপনাদের জায়গা থেকে সর্বান্তকরণে এর এফোর্ট দেন। বর্তমান সময়ে যে কর নির্ধারণটা করা হয়েছে সরকার যে করছে এটা, তো এই বিষয়ে আপনার মতামতটা একটু জানান। এই বিষয়ে মতামত বলতে, বর্তমান সরকার যে ডিসিশনটা নিয়েছে এটা সরকারের একটা ভালো সাইড, আবার অন্য দিক থেকে একটা নেগেটিভ সাইড। কারণ দেশের যে অর্থনৈতিক সংকট, সেইখানে বর্তমান যে পরিস্থিতি চলতেছে, এখন হুট করে এই সিদ্ধান্ত সরকারের নেওয়া উচিত না। কারণ দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে তারপরে হঠাৎ করে তেলের দাম বেড়ে গেল, তারপর এই দেশে যদি আবার আয়কর, মোটরসাইকেলের উপর আয়কর তৈরি করে, তাহলে সেই ক্ষেত্রে দেশের একটা হ্যারাসমেন্ট বা সাধারণ মানুষের একটা ভোগান্তির সৃষ্টি হবে। এটাই আর কি। তো আয়করটা যদি বাধ্যতামূলক করা হয় তাহলে আপনি আয়কর দিতে প্রস্তুত কিনা? এখন সরকারের ডিসিশন অনুযায়ী তো দেশের জনগণ চলে, আর দেশের জনগণ চলে সরকারেরও ডিসিশন অনুযায়ী। এখন যদি সব জনগণ যদি একত্রে থাকে তাহলে সেক্ষেত্রে আর আয়কর যদি জনগণ দিতে চায় তাহলে দিবে, আর যদি না চায় তাহলে সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি করবে। এটাই। তো আপনি কি কর দিতে আগ্রহী বা কর সম্পর্কে আপনার কি মতামত আছে আপনি কাইন্ডলি একটু জানান। এখানে যতটুকু বলা আমাদের জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, তেলের দামও বাড়াইছে, আর পাশাপাশি আবার মানে এখন আবার ঘরের চাপটা দিচ্ছে, এটা মানে তারপর করে অনৈতিক মনে হচ্ছে। সরকার যদি এটা বাধ্যতামূলক করে তাহলে আপনি কি কর দিতে আগ্রহী কিনা? না, দেবেন না, তাই?